বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভার অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্থল হল চেঁচুড়িয়া ইকো পার্ক। বাম জামানায় বন দপ্তরের উদ্যোগে শাল জঙ্গলের মধ্যে গড়ে উঠেছিল এই পার্ক। তৎকালীন সময়ে এই পার্কের মধ্যে ময়ূর, হরিণ, বাঁদর, সজারু সহ নানা ধরনের পশু পাখি ছিল। এছাড়াও পর্যাপ্ত পানীয় জলের নলকূপ, রান্নার শেড, বসার জায়গা, শিশুদের খেলার দোলনাও ছিল। শুধু তাই নয়, জলাধারে প্যাডেল বোটও ছিল চেঁচুড়িয়া ইকো পার্কে। কিন্তু সেই সমস্ত কিছুই এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। তৃণমূল যখন ক্ষমতায় ছিল বা সরকারের ছিল, তারা এই পার্ক সংস্কারের কোনো উদ্যোগ দেখায়নি। যে পার্কে একটা সময় এলাকার মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন, বছরের বিভিন্ন সময় পর্যটকরা এখানে এসে ভিড় করতেন, বনভোজনে মেতে উঠতেন, সেই পার্ক যে দায়িত্ব নিয়ে সংস্কার করে নবরূপে সাজিয়ে তুলবে, সেরকম কোনো মানসিকতা দেখায়নি তৃণমূল। রক্ষণাবেক্ষণের অভাবেই এই পার্কের আজ শোচনীয় দশা। যে কারণে এই বেহাল দশা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের উদাসীনতাকেই দায়ী করেছেন তালডাংরা বিধানসভার বিজেপি বিধায়ক সৌভিক পাত্র। তিনি বলেন, একসময় এই পার্ক খুবই সুন্দর, সাজানো গোছানো ছিল, জমজমাট ছিল এই পার্ক, কিন্তু তৃণমূল সরকারের আমলে সব ধ্বংস হয়েছে। রাজ্যের বনমন্ত্রীর কাছে উন্নয়ন প্রকল্পের ফাইল জমা দিয়েছি, বনমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী পার্কের হারিয়ে যাওয়া আকর্ষণ আবারও ফিরে আসবে, সরকারের রাজস্ব বাড়বে, উপকৃত হবেন পরিচালন কমিটি থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। পার্ক আমি জেতার পর থেকে আমি আসছি, আমার একটা টার্গেট আছে যে পার্কটা আমি নতুনভাবে যাতে ঠিক করে করা যায়, এলাকার মানুষের জন্য আমি পার্কটা তুলে দিতে চাই। আর তৃণমূল ক্ষমতায় আসার পর পার্কের যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, পার্কের দিকে একদম তাকায়নি, পার্কের কোনো উন্নতি করেনি। শুধু পার্ক নয়, বিভিন্ন জায়গায় শুধু দুর্নীতিই করে গেছে। তার ছাপেই কোটি কোটি টাকা সম্পত্তি এইভাবে নষ্ট হয়েছে। আমি চাই পার্ক আবার পুনর্নির্মাণ হোক, এলাকার মানুষ কাজ পাক, এলাকার লোকাল মার্কেট উন্নতি হোক। একটা সময় পার্ক কি অবস্থা ছিল? আমি যখন আসতাম দেখেছিলাম 2009-10 সালে, তখন দেখতাম পার্ক সুন্দর, নিজের মতন মহিমায় ছিল। এখানে হরিণ ছিল, পশু পাখি ছিল, অনেক পর্যটক আসতেন, পার্কের একটা ভালো রেভিনিউ হতো। তো সেটা সব পুরো চলে গেছে। তৃণমূল শুধু পিসি ভাইপোর কথাই ভেবেছে। বিভিন্ন জায়গায় পিসি ভাইপো আছে, আমার তালডাংরা পিসি ভাইপো আছে, শিবলাপালে আছে, বিভিন্ন জায়গায় আছে, সেরকম করেছে, পিসি ভাইপোর মতো সরকার চালিয়েছে। পার্কের কথা একদম ভাবেনি, কোনো উন্নয়ন ভাবেনি। বনমন্ত্রীর সাথে কি কথা হয়েছে? বনমন্ত্রীকে আমি আমার যে প্রপোজাল আছে, যা ডিপিআর, পার্কের সমস্ত বিষয় তাতে আছে, কোথায় কি করতে হবে না হবে, সব আমি পুরো ফাইল করে ওনার হাতে দিয়ে এসেছি। উনি নিজে দেখেছেন, উনিও বলেছেন এই পার্কের কিন্তু উন্নতি হবে। পুজোর আগে কি পার্কটা আগের মতো রূপ হবে? আর দেখুন, 15 বছরের যে অবক্ষয় একদিন তো সম্ভব নয়, কিন্তু আমার তরফ থেকে আমি যেটা করার সেটা করেছি। পার্কে কোনো ইলেকট্রিক কানেকশন ছিল না এই সাইডে, তো যথারীতি ইলেকট্রিক পোল পড়েছে এবং তারও জোড়া হয়ে গেছে, আমি দেখতে পাবেন। তো খুব তাড়াতাড়ি শুরু হবে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি এই পার্ক সাধারণ মানুষের জন্য তুলে দেয়া। বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর যাওয়ার পথে মাঝে পার্ক করে। আপনার কি মনে হয় যে কলকাতা থেকে বা অন্যান্য জেলা থেকে পর্যটকরা আসে এই পার্কে? দেখুন, পার্কের একটা বিশেষত্ব আছে, চারিদিকে জঙ্গলে ঘেরা। এই পরিবেশ কিন্তু যে কোনো মানুষকে, শহরের মানুষকে, গ্রামের মানুষকে, সবাইকে আকৃষ্ট করে। তো যদি এই পার্ক আমরা বানাতে পারি, এই পার্ক থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের আমরা রাজস্ব কিন্তু সরকারের হাতে তুলে দিতে পারবো। সরকারও আশাবাদী এই সম্পর্কে, আমাকে কথা দিয়েছেন উনি যে এই পার্ক হবে, মানে খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজ শুরু হবে। স্থানীয় বাসিন্দা গোপাল কিস্কু, বিশ্বনাথ মাঝিরা বলেন, আগে এই পার্কে জমজমাটভাবে চলতো। তখন এই পার্কে ময়ূর, হরিণ, সাপ, খরগোশ সহ অনেক কিছুই ছিল। কলকাতা, আসানসোল, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসতেন। আগে এখানে কত হোটেল ছিল, বহু মানুষের রোজগার হতো, কিন্তু এখন আর কিচ্ছুই নেই। নতুন সরকার এসে এই পার্ক যদি পুনরায় আগের মতো করে সাজিয়ে তোলে, তাহলে খুবই ভালো হবে। আমি প্রথম থেকে তখন কি আদি অবস্থা থেকে ছিল, এখন কি অবস্থা? তখন অবস্থা বিরাট ছিল। হুম। মানে লোক ধরতো নাই। এই যে যতগুলো সিট গুলো বাড়ানো হয়েছে, ওই জন্য বাড়ানো হয়েছে গোটা চারদিকে। যে লোক কতদিন এই পার্কটার এইরকম অবস্থা খারাপ হলো? খারাপ হলো 15-16 বছর আগে। কি আস্তে আস্তে পার্কটার অবস্থা খারাপ হয়? হ্যাঁ, আস্তে আস্তে করে এবার যদি কমে যাচ্ছে, তারপর ভাঙা ফুটা হয়ে যাচ্ছে। তো ওই জন্য কেমন পর্যটক কেমন আসতো এখানে? বেদম আসতো, চারদিকে থেকে, কলকাতা থেকে, আসানসোলের থেকে, চারদিকে থেকে আসতো। তখন কি ভালো সাধারণ মানুষ, এলাকার মানুষ, তাদের কি একটা এখানে অর্থনৈতিক উন্নয়ন করতো? হ্যাঁ, এইখানে দোকান চলতো, হোটেল চলতো, সবকিছু চলতো আর কি। আবার ভোট চলতো, ভোটে তো সকাল থেকে আবার 4টা পর্যন্ত একরকম যেত। পুকুরে মাছ দিত সরকার থেকে ছাড়তে কমিটির জন্য। এইসব রোজি রোজগার হতো আর কি। এখন তো পার্কটার অবস্থা একদম সঙ্গে। এখন কিছুই নেই। এই শুনলাম যে আপাতত বলছে এই রাজ্য সরকার নাকি করবে পার্কটা, হ্যাঁ, তাহলে কতটা ভালো হবে? ওইটা খুব ভালো হবে আমাদের পক্ষে। যেমন আমাদের মানুষজন এলে কতটা ইয়ে হবে? মানুষজন এলে তো খুব ভালো ইয়ে হবে, আমাদের মধ্যে ইয়ে হবে।
রোজগার হবে। রোজগার বাড়বে। হ্যাঁ, সাধারণ মানুষজন এই গ্রামের আশেপাশে মানুষজন আশেপাশে বাইরে থেকেও আসে, না তাদের রোজগার বাড়বে তো, তাদের রোজগার বাড়ে। রোজগার বাড়বে। কি কি হ্যাঁ। ছিল পার্কে আগে এখানে? পার্কে ছিল সোজারে ছিল, একটা ময়ূর সাপ ছিল, পাখি ছিল, খরগোশ ছিল, হরিণ। হরিণ ছিল, ময়ূর আছে। ময়ূর তো এখনো বেড়ায় পারে না, একটু নিচে হলেই বেড়াবে। আর হরিণ তো আশেপাশে আছেই কোথাও, মানে কুকুর দেখে মানে ভয়ে পালিয়ে যায় কুকুর। আপনার এলাকার মানুষ কি চাইবেন এই পার্কে? ভালো করে হোক, ওইটাই চাইবে। আগে পার্কটা খুব ভালো ছিল, একদম খুব সৌন্দর্য ছিল পার্কটা। হুম। পার্কটা খুব উন্নতি ছিল, মানে 4-5 বছর পার্কটা প্রচুর পরিমাণে লোক আসতো বাইরে, কলকাতা, বহু দূর দূর থেকে, উড়িষ্যা, ঝাড়গ্রাম, বহু দূর দূর থেকে লোক এখানে আইছে বেড়াতে। ধীরে 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 পার্কটা বন্ধ হয়ে যাওয়ার মতন হয়ে যে কোনো কিছু কাজকর্ম হয়নি, বাগায়নি কোনো কিছু। এই যে চারদিকে ঝড় জঙ্গল, এগুলো এই সেটের মধ্যে এগুলো পরিষ্কার করেনি, এভাবে সৌন্দর্যটা দিনের দিন নষ্ট হয়ে যাচ্ছে। কি কি ছিল আগে এখানে পার্কে? এখানে পার্কে ছিল হরিণ, ময়ূর, সজারু, বান্দর, এসব ছিল জন্তু, অনেক পাখি টাকি ছিল। লোকজন আসতো বাইরে থেকে? বাইরে থেকে প্রচুর লোক আসতো। আপনারা কি চাইছেন এখন? এখন পার্কটা আমরা চাইছি পার্কটা আগের মতো হলে ভালো হয়, এটাই আশা করছি এখনকার সরকারের এখানে। এলাকার তাহলে কি অর্থনৈতিক একটা উন্নয়ন? অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই হবে, কারণ এলাকার মানুষ আমরা কর্ম কর্ম পাবো, এবং এইখানে দোকান টোকান ব্যবসাও করতে পারবো। অনেকেরই ভালো হবে, অনেকের সুবিধা হবে। এবং এখানে এই যে পিকনিক সিজনটাতে প্রচুর মানে দল আসতো, একটা দিন তোমার প্রায় 100-150 করে টিম ঢুকতো। সেই টিমে মোটামুটি প্রত্যেকটা টিমে মানে 50 জনে একজন হেল্পার নিত। তাহলে 100 জন যাদের টিম থাকতো তারা দুজন করে হেল্পার নিত, আমাদের কমিটি থেকে কাজও পেতাম। সব তারা কিন্তু এলাকার মানুষের লোক কাজ পেতো তাহলে সেখানে। আমরা এলাকা থেকে এই কাজগুলো পেতাম, সেসব কাজগুলো সব হারিয়ে গেছে আস্তে আস্তে। আর পার্কটা বোট ছিল, বোটও প্রচুর লোক হতো, ভিড় হতো। একটা একটা টিকিট ছিল, টিকিটের মাধ্যমে একটা রোজগার হতো, একটু কমিটিরও কিছু রোজগার হতো, সরকারের রোজগার। সরকারেরও রোজগার হতো। তাই আপনারা কি চাইছেন আবার পুনর্জীবিত হোক? পুনরায় আরো যদি হয় পার্কটা, খুব খুশি হব আমরা, খুবই আনন্দিত হব। এবং সৌভিপাত্র মহাশয় বলেছেন যে হবে, এই কথাটা শুনেছি তো, কিন্তু ভালো লাগছে। এতে খুব খুশি লাগছে। যদি হয় কোনো কিছু করে, তো এই জায়গাটা একটা কিছু খেতে পারবো, আমাদের সব কেউ না কেউ তো করবে।